গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি উইকেন্ড। কিছু কাজ, কিছু গল্পের আজকের রবিবাসরীয় আড্ডায় কথা বলবো সম্পর্ক নিয়ে, সম্পর্কের সহজ সমীকরণ নিয়ে, আত্মগরিমাময় প্রশ্নাতীত সমর্পণ নিয়ে। জানি কথাটা সেলফ কন্ট্রাডিক্টরি শোনাল, তাই তো? আত্মগরিমাময় আবার প্রশ্নাতীত সমর্পণ, এই দুটো বিষয় পাশাপাশি আসতে পারে কি? উত্তর খুঁজতে যাব পৌরাণিক গল্পে, টু বি স্পেসিফিক শিব পুরাণের গল্পে। সনাতন পুরাণগুলোতে যেভাবে বিমূর্ত ভাবকে মানবীয় চরিত্রে চিত্রায়ন করা হয়েছে, আমার কাছে সেটা বরাবরই খুবই ইন্ট্রিগিং এবং মেসমারাইজিংও বটে। অখণ্ড চৈতন্য এবং অবিমিশ্র শক্তি, এই দুই বিমূর্ত ভাব একে অপরের পরিপূরক। শক্তি ছাড়া চৈতন্য প্রকাশ পায় না, আর চৈতন্য ছাড়া শক্তি দিশা পায় না। তাদের চলন অদ্বৈত এবং একই সঙ্গে স্বতন্ত্র। আর এর মধ্যেই পৌরাণিকরা দিয়েছেন মানবীয় প্রেমের সম্পর্কের দিক নির্দেশনা। শিবরূপী অখণ্ড চৈতন্য যখন ধ্যানস্থ, সমাধিস্থ, তখন অবিমিশ্র শক্তির প্রতিভাসরূপী দেবী পার্বতী তাকে অর্ধাঙ্গ হিসেবে পাওয়ার জন্য সচেষ্ট হচ্ছেন, এবং সেই চেষ্টার মধ্যে তিনি অসামান্য রূপসী ষোড়শী রাজকন্যা থেকে তপস্বী যোগিনী হচ্ছেন, ত্যাগ করছেন অন্ন জল এবং অন্তে পত্রাহার। তার নাম হচ্ছে অপর্ণা। শিব এক ষোড়শী তরুণী রাজকন্যাকে যোগাগ্নিতে জ্বালিয়ে গ্রহণ করছেন এক তপোদ্ভাসিত প্রস্ফুটিত চেতনাকে। আর ঠিক তখনই দেবী পার্বতী শর্ত দিচ্ছেন, বিবাহ হতে হবে বিধিবদ্ধ সংস্কারে, গুরুজনের অনুমতিক্রমে। এবার চৈতন্য স্বরূপ স্থানীয় শিবের সংসারী হওয়ার সাধনা শুরু। তিনি কন্যা গৃহে বিবাহের প্রস্তাব পাঠাচ্ছেন, কন্যার পিতামাতার সম্মতি চাইছেন, এমনকি বিধিমতো কন্যার জন্য উপহার সংগ্রহ করতে বিশিষ্ট বন্ধুবর কুবেরের দ্বারস্থ হচ্ছেন। জানি বলবেন এসব গল্প কথা, তা হোক না গল্প কথা। লক্ষণীয় এখানে গল্প নয়, গল্পের মোড়কে অন্তঃসলীলা হয়ে প্রেমের যে মর্মার্থ প্রবাহিত হচ্ছে সেটা। এক ষোড়শী রাজনন্দিনী কৃষকায় যোগিনী হচ্ছেন প্রেমের কারণ, আর সেই প্রেমের সম্মান রক্ষায় এক নির্লিপ্ত সমাধিস্থ যোগী গৃহী হচ্ছেন, গ্রহণ করছেন সংসারের যাবতীয় রীতিনীতি, চালচলন। কেউ কোথাও নিজেকে এতটুকু হারাচ্ছেন না, অথচ সমর্পণে কোথাও কার্পণ্য নেই। এখানেই সনাতন পুরাণ আর শুধু গল্প কাহিনী থাকে না,
হয়ে ওঠে জীবনশৈলীর পথ প্রদর্শক। আত্মগরিমাময় প্রশ্নাতীত সমর্পণ, প্রথমেই বললাম, সেই সমর্পণের যে রূপরেখা এই পুরাণ কাহিনীতে চিত্রিত হয়েছে তা অক্ষয় হোক জগতের সমস্ত মানবীয় সম্পর্কের মধ্যে। অখণ্ড চৈতন্য আর অবিমিশ্র শক্তি হোন আমাদের পরম সহায়।